জয় গোপাল। শুভ জন্মাষ্টমী উপলক্ষে আপনাদেরকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে কৃষ্ণ জন্ম অষ্টমীর শুভক্ষণ, জন্মাষ্টমীতে রোহিণী নক্ষত্রের সময় এবং পুজোর সময় ও কৃষ্ণ জন্ম অষ্টমীতে জয়ন্তী যোগ ও কৃষ্ণ জন্ম অষ্টমীর মাহাত্ম্য এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন, তাহলে বিষয়টি ভালোভাবে অনুধাবন করতে পারবেন। এবং আমি নিশ্চিত যে আপনারা যদি ভিডিওটা ভালোভাবে দেখেন তাহলে আপনাদের সম্যক ধারণা লাভ হবে কৃষ্ণ জন্ম অষ্টমী সম্পর্কে। তো সবাই কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট করে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ, জয় গোপাল এবং শুভ জন্মাষ্টমী লিখতে ভুলবেন না। এই কমেন্ট ভগবানের উদ্দেশ্যেই সমর্পিত হবে। তো চলুন শুরু করা যাক। আমাদের হিন্দু ধর্মে কৃষ্ণ জন্ম অষ্টমীর বিশেষ মাহাত্ম্য রয়েছে। ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হবে। শ্রীমদ্ ভাগবত পুরাণ অনুযায়ী অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র, বৃষ লগ্ন ও বুধবার মাঝরাতে মথুরার কারাগারে কৃষ্ণ জন্মগ্রহণ করেন। এই তিথিতে কৃষ্ণ ভক্তরা উপবাস করে মাঝরাতে কৃষ্ণের জন্মের পর তাঁর পুজো করেন। মথুরা, বৃন্দাবন সহ সারা বিশ্বে সাড়ম্বরে এই উৎসব পালিত হয়। এবছর কবে জন্মাষ্টমী তা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। কৃষ্ণ জন্ম অষ্টমীর শুভক্ষণ। অষ্টমী তিথি শুরু 26শে আগস্ট 2024 ভোর 3:40 অষ্টমী তিথি সমাপ্ত 27শে আগস্ট 2024 সকাল 2:20। অতএব এবছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি পড়েছে 26শে আগস্ট 2024। 26শে আগস্ট মাঝরাতে কৃষ্ণ পূজা হবে। জন্ম অষ্টমীতে রোহিণী নক্ষত্রের সময়। রোহিণী নক্ষত্র শুরু 26শে আগস্ট সন্ধ্যা 3:55। রোহিণী নক্ষত্র সমাপ্ত 27শে আগস্ট সকাল 2:20। পুজোর সময়। পুজো কৃষ্ণ জন্ম অষ্টমী পুজো রাত 12টা থেকে 12:45 পর্যন্ত। পুজোর জন্য 45 মিনিট সময়। ব্রতভঙ্গ 27শে আগস্ট 2024 সকাল 11টা পর্যন্ত। কৃষ্ণ জন্ম অষ্টমীতে জয়ন্তী যোগ। এবছর 26শে আগস্ট কৃষ্ণ জন্ম অষ্টমীতে জয়ন্তী যোগ তৈরি হচ্ছে। শাস্ত্র অনুযায়ী জয়ন্তী যোগে জন্ম অষ্টমী ব্রত করলে অক্ষয় পুণ্য ফল লাভ হয়। কৃষ্ণের কৃপায় সুখ সমৃদ্ধি লাভ হয়। কথিত আছে, যে ব্যক্তি এই যোগে জন্ম অষ্টমী ব্রত পালন করেন তারা বৈকুণ্ঠ লাভ করেন। এবছর গৃহস্থ ও বৈষ্ণবরা একই দিনে কৃষ্ণ জন্ম অষ্টমী পালন করবে। কৃষ্ণ জন্ম অষ্টমীর মাহাত্ম্য। শাস্ত্র অনুযায়ী দ্বাপর যুগে অষ্টমী তিথি ও রোহিণী নক্ষত্রে বিষ্ণুর কৃষ্ণ অবতারে জন্মগ্রহণ করেন। মথুরায় কংসের বোন দেবকী ও ভগ্নিপতি বাসুদেবের অষ্টম সন্তান ছিলেন শ্রীকৃষ্ণ। কংস বধ করে অধর্ম, অবিচার, অন্যায় নাশের জন্য কৃষ্ণরূপে জন্মগ্রহণ করেছিলেন শ্রীনারায়ণ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী যারা জন্ম অষ্টমীর উপবাস করেন ও নিয়ম মেনে কৃষ্ণর পূজা করেন তাদের সমস্ত কষ্ট ও সমস্যা দূর হয় এবং জীবনে সুখ সমৃদ্ধির আগমন ঘটে। পাশাপাশি সেই ব্যক্তি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে মোক্ষ লাভ করেন। তো সবাই বুঝতে পেরেছেন ভগবান কৃষ্ণের জন্মাষ্টমী কখন, কোন সময় তার তিথি শুরু
এবং কিভাবে পুজো করলে এই ব্রতের ফল লাভ হয় এবং এই ব্রতের মাহাত্ম্য কী, এই ব্রত করলে আপনাদের কি ফল লাভ হবে, সব এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভিডিওটা আপনাদের এক বিন্দুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। পাশাপাশি যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটির পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং জন্মাষ্টমী অবশ্যই করবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে, জয় গোপাল, জয় বৃন্দাবন, জয় মথুরা, জয় জন্মাষ্টমী।